প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এ যখন আপনি লিখবেন তখন কয়টা পার্ট, সে পার্টগুলো কিভাবে ডিসাইড হয় বা কিভাবে ডিটারমিন আমরা করব যে এই প্যারাগ্রাফ এই কয়টা পার্ট হবে এবং সেগুলো কিভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকবে, এই যে সিনক্রোনাইজেশন এবং এই যে অর্ডার মেইনটেইন সেটা কিভাবে হবে এবং কোন প্যারার থিম কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো যদি জানতে হয় তাহলে আজকে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ, where we're trying to make your English learning journey easy. Learn basic English with fun, that is our motto and our following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে বেসিক ইংলিশ শিখতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি যে কোনো ধরনের প্রফেশনাল গাইডেন্স চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগের ডিটেইলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। জাস্ট বিফোর দ্যাট, আজকের এই ক্লাসে আমরা যে পিডিএফটা ব্যবহার করব সেটা যদি আপনার দরকার হয় ভিডিওর কমেন্টে একটু কষ্ট করে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমাদের 17তম ক্লাস। তো আজকে আমরা দেখবো সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ প্যারাগ্রাফ অথবা আর্টিকেল। যে কোনো একটা আর্টিকেল এবং প্যারাগ্রাফকে কিভাবে অ্যানালাইজ করা যায়। একটা বিষয় নিয়ে ভালো কোনো প্যারাগ্রাফ বা আর্টিকেল লিখতে হলে কেবলমাত্র ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন করে লিখলেই হয় না, তাতে প্রয়োজন হয় আরও অনেক কিছু। যেমন বিষয়ের ধারাবাহিকতা, একটার পর একটা যাচ্ছে, এই যে ধারাবাহিকতা, কনসিকুয়েন্স, ব্যাখ্যা দেওয়া, এক্সপ্লেইন করা, সপক্ষে বা বিপক্ষে যুক্তি প্রদর্শন করা, কারণ এবং ফলাফল যথাযথভাবে ফুটিয়ে তুলতে হয়। এখানে উল্লেখ্য যে কোনো আর্টিকেল লিখতে গিয়ে সেন্টেন্সের বিভিন্ন টার্নিং পয়েন্ট, যেখানে যেখানে কথার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয় অথবা যুক্তি প্রদর্শনের স্থানগুলোকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য আপনাদের লিঙ্কার্সের ব্যবহার সম্পর্কে সচেষ্ট হতে হবে। নিম্নে কিছু প্যারাগ্রাফের ধরন ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়া হলো। যেমন আপনার লিস্টিং, এটা হচ্ছে আপনার টাইপ, প্যারাগ্রাফের টাইপ। লিস্টিং ধারাবাহিকতা আসে। বৈশিষ্ট্য কি, আপনার সিকোয়েন্স লিঙ্কার্সের ব্যবহার বেশি, যেমন ফার্স্ট অফ অল, সেকেন্ড, থার্ড, এইভাবে আসে আর কি। কোনো ঘটনার পরপর ধারাবাহিকভাবে বর্ণনা করতে হবে, যেমন ইওর ডেইলি লাইফ, আপনি সকালে উঠে কি করলেন, তারপর কি করলেন, তারপর কি করলেন, সিরিয়ালে আসতে থাকবে। ওয়ার্কিং প্রসিডিউরস, আপনার অফিসের কাজ, প্ল্যানিং, স্টেপ বাই স্টেপ আসে আর কি। উদাহরণ দেওয়া, এক্সাম্পল, এখানে উদাহরণের লিঙ্কার্স বেশি ব্যবহার করতে হয়। কোনো কিছুর ব্যাখ্যা দিতে গিয়ে উদাহরণ দিতে হয়। যেমন ডেসক্রিপশন অফ ডেভেলপড অর পুয়ার কান্ট্রিজ, একটা উন্নত দেশ অথবা হচ্ছে উন্নয়নশীল দেশ অথবা দরিদ্র দেশের যখন বর্ণনা করবেন তখন সেখানে অনেক উদাহরণ দিতে হবে। সার্ভে, কোনো একটা জরিপ। ডেসক্রিপশন অফ রেশিওস, যখন আপনি কোনো একটা বিষয়ের রেশিও নিয়ে আলোচনা করবেন, অনুপাত নিয়ে আলোচনা করবেন তখন। কারণ ও ফলাফল, কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ও ফলাফলের লিঙ্কার্সগুলো ব্যবহার করতে হবে। যেমন করাপশন ইন বাংলাদেশ, এটা কেন হয়, ফলাফল কি, গ্রিন হাউস ইফেক্ট কেন হয়, সেভারাল টাইপস অফ প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা, কোনো কিছুর কারণ, অতীত, ভবিষ্যৎ বর্ণনা করতে হবে। সাদৃশ্য ও বৈসাদৃশ্য, কম্পারিজন এবং কন্ট্রাস্ট। কম্পারিজন হচ্ছে তুলনা, আর হচ্ছে অমিল, মিল এবং অমিলগুলো দেখানো হয়। সাদৃশ্য বৈসাদৃশ্য লিঙ্কার্সগুলো ব্যবহার করতে হয়, যেমন হচ্ছে ইন কন্ট্রাস্ট, তারপর হচ্ছে ডিউ টু, এই ধরনের বিষয় যেগুলো আসে আর কি। ডেসক্রিপশন অফ টু কান্ট্রিজ, দুইটা দেশের বর্ণনা, ইন্ডিয়া এবং বাংলাদেশের তুলনা। কোম্পানিজ, ইকোনমি, এটসেট্রা। সময়, টাইম, ধারাবাহিকতা লিঙ্কার্স, এটাও সিকোয়েন্স অনুযায়ী আসে আর কি। সাধারণত পাস্ট টেন্সে হয়ে থাকে। ট্রাভেলিং হিস্ট্রি, যেমন আপনি আপনার পছন্দের জায়গায় ঘুরতে গিয়েছিলেন বা অমুক দেশের হিস্ট্রি অমুক সালের, তো নর্মালি এই জন্য এটা পাস্ট টেন্সে হয়ে থাকে। যুক্তি প্রদর্শন, আর্গুমেন্টাল, কন্ট্রাস্ট লিঙ্কার্স ব্যবহার করা হয়। বিষয়ের সপক্ষে বিপক্ষে দুই পক্ষে যুক্তি দিতে হয় একই। যেমন করাপশন ইন এ কান্ট্রি ইজ ডেভেলপড বাই দ্য ইনফ্লুয়েন্স অফ মাস পিপল, জনগণের আপনার হচ্ছে প্রভাবের কারণে করাপশন ডেভেলপ হয়। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনার এগ্রির পক্ষেও বলতে হবে, ডিসএগ্রির পক্ষেও বলতে হবে। বর্ণনামূলক, ডেসক্রিপশনাল লিঙ্কার্সের ব্যবহারটা কম। সাধারণত বিবৃতিমূলক বাক্য বেশি ব্যবহার করা হয়, যেমন ন্যাচারাল রিসোর্স অফ বাংলাদেশ। তারপরে হচ্ছে অনুপাত, কন্ট্রাস্টের লিঙ্কার্স ব্যবহার করতে হবে। গ্রাফ রাইটিং, টেবল রাইটিং, এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা আমি টপিক দিয়েছি, দেখেন, প্রবলেমস উইথ লার্নার্স স্পিকিং অ্যাক্টিভিটি। তো এর উপরে ভিত্তি করে আপনাদের হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে আমরা একটা টপিক দিয়েছি 1, তারপর হচ্ছে 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। তো এটা সম্পূর্ণটা আপনারা একটু পড়বেন। 10টা এখানে পয়েন্ট আউট করা হয়েছে। এখন একটু এক্সপ্লেনেশনে আসি। দেখেন, প্রথমে লক্ষ্য করা যাক আর্টিকেলটির বিষয় নিয়ে। লেখা আছে প্রবলেমস উইথ লার্নার্স স্পিকিং অ্যাক্টিভিটি, অর্থাৎ
বিষয়টি আরম্ভ হয়েছে প্রবলেম শব্দটি দিয়ে, তার মানে কোনো একটি সমস্যা নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি। বোঝা গেল, হোয়াট ইকুয়াল টু প্রবলেম। দ্বিতীয় যে বিষয় সেটা হলো প্রবলেম উইথ হোয়াট অর হুম, সমস্যাটা কি বা কাদের নিয়ে আলোচনা করা হবে। এখানে দেখা যাচ্ছে ওই লাইনে দেওয়া আছে লার্নার্স স্পিকিং অ্যাক্টিভিটি, অর্থাৎ শিক্ষার্থীদের কথা বলা বা যোগাযোগের মাধ্যম নিয়ে সমস্যা। তার মানে এই আর্টিকেলটি শিক্ষার্থীদের কথা বলা ও সমস্যা নিয়ে আলোচনা হবে। এবার তাহলে মূল আর্টিকেলে আসা যাক। আর্টিকেলটির নাম্বার 1 নম্বর লাইন লক্ষ্য করে দেখা যাবে আর্টিকেলটির বিষয়বস্তুকে আরেকটু বিস্তৃত ও ভিন্নভাবে লিখেছে। এই ভাগটির নাম হলো ইন্ট্রোডাকশন পার্ট। এখন প্যারাগ্রাফটির বডি বা মধ্যভাগে দেখা যাচ্ছে 2, 4 এবং 7 নম্বর লাইনগুলোতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি সিকোয়েন্স লিঙ্কার্সগুলো ব্যবহার করে উক্ত প্রবলেমগুলো কি কি হতে পারে তার বর্ণনা দেওয়া হয়েছে। উপরোক্ত প্রত্যেকটি লাইনের যে সমস্যাগুলো ধরে দেওয়া হয়েছে তা আবার ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকটি লাইনের 3, 5 এবং 8 নম্বর লাইনগুলোতে। বডি এর শেষ অংশে বা 9 নং লাইনে অন দ্য আদার হ্যান্ড কন্ট্রাস্ট লিঙ্কার্স ব্যবহার করে ভিন্ন একটি অবস্থা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যারা কথা বলায় পারদর্শিতা অর্জন করেছে তারা আধিপত্য বিস্তার করে। সবশেষে কনক্লুশন পার্ট 10 নম্বর লাইনে দেখতে পাই পূর্বের সমস্যাকেই পুনরায় ব্যক্ত করা হয়েছে। সব মিলিয়ে আমরা প্যারাগ্রাফটি নিয়ে একটি ওভারভিউ দেই, তাহলে বুঝতে পারি যে প্যারাগ্রাফটি একটি সমস্যা নিয়ে লেখা বা বডি পার্টে ধারাবাহিকভাবে বিস্তৃত করা হয়েছে। এরকম আমরা আরও অনেক প্যারাগ্রাফ পাবো যা নিম্নলিখিত ধারায় লেখা হয়ে থাকে। হেডলাইন্স, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি, গুড সাইড, ব্যাড সাইড এবং ধারাবাহিকতা এবং হচ্ছে কনক্লুশন। যে কোনো ইংরেজি পত্রিকা হতে আরেকটি আর্টিকেল বাহির করুন যা আপনার কাছে সহজ মনে হয়। এবার আপনি এর বিষয় এর দিকে খেয়াল রেখে মূল পয়েন্টগুলো বের করার চেষ্টা করুন এবং কি উদ্দেশ্যে রাইটার এই আর্টিকেলটি লিখেছে, কোথায় কি লিঙ্কার্স ইউজ করেছে এবং কেন করেছে তা বাই করুন। এভাবে করে নিয়মিত কোনো ইংরেজি পত্রিকা ম্যাগাজিন হতে যে কোনো আর্টিকেল বেছে নিয়ে পড়ুন এবং অ্যানালাইসিস করুন। এতে আপনার রিডিং স্কিল ও রাইটিং স্কিল আরও দক্ষ হবে, দক্ষভাবে লেখার সামর্থ্য যোগ্যতা বাড়বে। এখানে আপনাদের একটা এক্সারসাইজ দিচ্ছি। আপনি এখন নিজে নিজে কোনো ইংরেজি পত্রিকা বা ম্যাগাজিনের কোনো বিষয়কে নির্বাচন করে পড়ুন এবং তা বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র লিঙ্কার্সে দিয়ে খেয়াল করবেন কী ধরনের লিঙ্কার্স এখানে ব্যবহার করা হয়েছে এবং এর দ্বারা কী বোঝানো হয়েছে। একটা এক্সট্রা টিপস, ভালো রাইটার হতে হলে অন্য ভালো রাইটারদের লেখা পড়তে হয়, বুঝতে হয়। তাছাড়া কোনো আর্টিকেল বোঝার ক্ষমতাটা একটা বড় গুণ। তাছাড়া এটা কথিত আছে যে যে বিষয়ে ভালো হতে চায় তাকে ওই বিষয়ের উপর দক্ষ কাউকে অনুসরণ করতে হয়। তাই ইংরেজিতে ভালো লিখতে হলে ভালো রাইটারের লেখাগুলো বেশি বেশি পড়তে হবে, যা আমরা সাধারণত ইংলিশ জার্নালস, পেপার ও ম্যাগাজিনগুলোতে পেয়ে থাকি। আপনারা অবশ্যই এই এক্সারসাইজটা করবেন এবং আমাকে জমা দিবেন। কোথাও কোনো সমস্যা হলে আমরা এগুলো ঠিক করব। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি প্যারাগ্রাফ অ্যানালাইসিস এবং কিভাবে আমরা সেগুলোকে ডিসাইড করে ডিটারমাইন করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। এখন এর উপরে ভিত্তি করে আমাকে লিখতে হবে। আপনি সাঁতারের বই মুখস্থ করে ফেলছেন কিন্তু পানিতে আপনি নামলেন না, কখনোই সাঁতার কাটা হবে না। সুতরাং আপনি এই লেসন গুলো জানলেন, দেখলেন এবং বুঝলেন, কিন্তু আপনি লেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলেন না। অ্যাপ্লাই করতে যে কোথাও আটকে গেলেন না, সেটা কিভাবে সলিউশন হবে এটা নিয়ে কখনো আপনি জানলেন না এবং বুঝলেন না, আপনি কখনোই এখানে ভালো করতে পারবেন না। ইউ ক্যানট ডু বেটার এনি টাইম। সো ট্রাই টু রাইট। লিখতে যে আপনি কিছু প্রবলেম ফেস করবেন, যে কোনো ধরনের ইস্যু যদি ফেস করেন, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। আমরা চেষ্টা করব, আমি এবং আমাদের সম্পূর্ণ টিম আছে আপনাদের পাশে থাকার জন্য। সেগুলোর সলিউশন হয়ে গেলে লেখা কমপ্লিট। এর ভিতরে আরেকটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করতে যাচ্ছি। এখানে আমাদের অনেক আছেন, আমাদের বড় ভাইয়া আপু আছেন, আমাদের অনেক সম্মানিত শিক্ষক আছেন যারা এই জিনিসগুলো ভালো বুঝেন এবং পারেন। আপনাদের পর্যন্ত যদি আমি রিচ করতে পারি তাহলে দয়া করে এই ভিডিওর কমেন্টে আপনাদের যদি কোনো ইউনিক আইডিয়া থাকে প্যারাগ্রাফ অ্যানালাইসিস কিভাবে হবে, তার যদি কোনো ইউনিক আইডিয়া, কোনো যদি লেসন থাকে, দয়া করে ফিল ফ্রি টু শেয়ার। কমেন্টে শেয়ার করুন, কারো না কারো উপকারে আসবে এবং সেটা যদি হয় ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই তার উত্তম প্রতিদান দিবেন এবং আমরাও আপনার জন্য মন থেকে দোয়া করব। কারণ নলেজ ইজ ফর শেয়ারিং। শেয়ার করুন, সবাই আমরা সবাইকে নিয়ে একসাথে উন্নতি করার চেষ্টা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।